কোনো বাধা না। চলো এখন এই দেখো দুর্গা দুর্গা বন্ধুরা, দুর্গা দুর্গা অনেকদিন পর আবার চলে এসেছি। সেই আমাদের খুঁটি বলতে পারি, আমাদের বিগিনিং, মানে এখানে আমরা শুরু করেছিলাম, তাই না বল? এখন আর আসা হয় না। যাই হোক না কেন, দীর্ঘ নিঃশ্বাসটা কেন ফেললাম সেটা আর বলতে পারছি না। যাই হোক না কেন, চলো আজকে এখান থেকে কিন্তু বেরোবে হচ্ছে কি কালী ঠাকুর। হ্যাঁ কালী ঠাকুর, ঠিকই শুনছো। পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে এখানে যে জগদ্ধাত্রী ঠাকুরগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তোমরা আবার ভাবছো যে হঠাৎ করে কেন কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর সময় কালী ঠাকুর কেন? সেটার কারণ কিছুক্ষণ বাদে তোমরা জানতে পেরে যাবে, ভিডিওতে বলে দেবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো, এই মুহূর্তে কিন্তু মানিকতলা পালপাড়ার চলে এসেছি গোপাল পালের স্টুডিওতে। এখানে কিন্তু কালী ঠাকুরটা এই মুহূর্তে বেরোবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা সকলেই ভাবতে পারো জগদ্ধাত্রী পুজোর সিজন কালী ঠাকুর কেন? এটা হচ্ছে তোমার আমাদের মিউনিসিপ্যালিটির ওখানে নতুন বাজার নামে পরিচিত, ওখানে কিন্তু এই সময় পুজোটা হয়, আর এটা তিথি অনুযায়ী। এই হচ্ছে সম্পূর্ণ লুকটা কালী ঠাকুরের। মায়ের মুখটা দেখো জাস্ট। চলো এখন ডাকিনি চোখে বেরোচ্ছে। দুটো নাম আলাদা আলাদা করে বলতে পারবো না, কোনটাকে এটা আমি বুঝতে পারা একটু মুশকিল, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে বুঝে নাও। এই দেখো কালী ঠাকুর কিনতে এবার বেরোচ্ছে, যাকে নিতে আসা আর কি। যাচ্ছে আর ওই দেখো উপরে আউল যাচ্ছে, মাকে ঘুরিয়ে দিচ্ছে। ওই পাশটা যাই, দাঁড়াও। মা উঠে গেছে, এবারে এরা দেখেও নিয়ে যাওয়া হবে। আর একটা ভিতরে আছে, বের করবে, এটাকে সেট করে নিই। এই চো আর একটা বেরোচ্ছে। সবাই উঠে গেছে গাড়িতে, ঠিক আছে? টাটা। বলছিলাম যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ আনতে। কাকিমা বললো কি কালী ঠাকুর, আমি বললাম না রাধাকৃষ্ণ। পুরো আমরা রীতিমতো বেহেস করলাম, না না বললো হ্যাঁ এই কথাতেই আছে। তুইও বলেছিলি? হ্যাঁ আমিও বলেছি, আমিও মা বলেছি জিতবেই অলওয়েজ। বড়রা যা বলে ঠিক ঠিকের জন্যই বলে, আমরা শুনি না, সেটা আমাদের খারাপ। হ্যাঁ হ্যাঁ, না ওই যে একটা বলতে দেখছিলাম যে একটা সময়ের পর বাবা মনে হয় যে বাবাই ঠিক ছিল আর আমি ভুল ছিলাম। বাবাই ঠিক বলে আমি ভুল বলছি, কিন্তু সেটা 35 বছর বয়স আসলে। আর 35 বছর বা 30 বছরের আগে সবসময় সেটা সেম নয়। এই দেখো এখন মা কিন্তু ঢুকছে মণ্ডপে। উল্টোডাঙ্গা মিউনিসিপ্যাল কর্পোরেশন মার্কেটের অন্তর্গত পুজো। পুজোটা প্রথম সৃষ্টি হয় উল্টোডাঙ্গা রিফিউজি বাজার। তৎকালীন আমাদের ব্রিটিশ সংলগ্ন যে স্থানটি ছিল রিফিউজিদের আস্তানা এবং রিফিউজি বাজার, সেটার উল্লেখ ছিল। সেই তার সংকল্প হিসাবে এই পুজোটি এখনও চলছে। আমরা রিফিউজি হতে যখন সে মার্কেট আমরা পেয়ে থাকি, আমাদের পুজো দীর্ঘায়িত এভাবেই পরম্পরা চলে এসছে পূর্বপুরুষ থেকে আজ বর্তমান। আমরা এবং আমাদের ছেলেপেলেরাও আগামী দিনে করবে বলে এটাই আমাদের ধারণা। আচ্ছা, কেউ যদি আসতে চায় তোমাদের এখানে তাহলে একটুখানি লোকেশনটা বলে দাও। আমাদের এই পুজোর লোকেশনটা হচ্ছে উল্টোডাঙ্গা সুরির বাগান এবং তেলেঙ্গা বাগানের মধ্যস্থল। উল্টোডাঙ্গা কেএমসি মার্কেট
ব্যবসায়ী কল্যাণ সমিতি যে মার্কেট আছে, এই মার্কেটেই সেই পুজোটি বর্তমান। এবং এই পুজোটি আমাদের পূর্বকালীন কালী পুজোর দিনেই হতো। কোনো কারণবশত অগ্নিসংযোগের কারণে এই পুজোটিকে আমাদের পরবর্তীকালে অষ্টমী মতে নিয়ে আসা হয়, শুক্লাপক্ষের অষ্টমী, যেটা জগদ্ধাত্রী পুজোর সময়। আচ্ছা, বলছি এই পুজোটা তো কাল থেকে শুরু হবে। হ্যাঁ, আগামীকাল থেকে অষ্টমী। অনেক দিন ধরে চলবে। হ্যাঁ, আমাদের এবছরের প্রোগ্রাম রয়েছে 24 দিনের প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে মূলত ভাগবত পাঠ, লীলা কীর্তন, নানা রকম ধর্মীয় সঙ্গীত, নানা রকম বিভিন্ন বাবাজিরা আসবেন। তাদেরকে নিয়ে আমরা এগুলো পূর্বেই আমরা সিলেক্ট করে থাকি। সেই অনুসারে আমাদের প্রোগ্রাম চলবে। সর্বশেষে নাম কীর্তন দ্বারা, মহাহরির নাম দ্বারায় আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত করা হয়। এবছর আমাদের 24 প্রহরের মহানাম কীর্তন সংযোগ করা হয়। আনন্দ উপভোগ করুন, ভগবানকে স্মরণ করার আমাদের এই একমাত্রই পথ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বাণিজ্যের জায়গায় কিন্তু উঠে গেল, ঠিক আছে। ঠাকুর হচ্ছে, এই ঠাকুরটা কিন্তু এখন চলে যাবে হচ্ছে মণ্ডপে। এই যে এখানে ট্রলি সবাই কিন্তু এখানে ওঠাবে। এই বাহ, মুখটা কিন্তু ভারী সুন্দর। চলো ওই দিকটা যাই, এদিকেও আছে। আর এখানে চালিয়ে আছে, এখানে দেখো সবকিছু তোমরা পেয়ে দেখো। চলো, এখানেও চক্ষুদান হচ্ছে, চোখ অঙ্কন চলছে এখানেও। এইদিকেও অনেক ঠাকুর রয়েছে। চলো ওই দিকটা যাই। রুমা, তুই কিছু বলতে চাস? কি বলবো, চেনা জায়গা, অনেকদিন বাদে আসলাম, দেখে ভালো লাগছে। তবে হ্যাঁ, এখানে এসে সবার একটাই কথা, এখন তো আসিস না, কেন আসিস না? এই দেখো এখানেও ঠাকুর হচ্ছে। কিছু কারণবশত আসি না। কেন যে আসিস না সেটাই আমি বুঝতে পারি না। মাঝে মাঝে একটা কথা আমার রুমাকে বলতে ইচ্ছে করে। রুমার কালকে বার্থডে, তো আমি একটা বড় স্ক্রিপ্ট রেডি করেছি, যেটা আমি ওকে লিখবো, ঠিক আছে। তার জন্য যদি ও খারাপ ভাববে না, ও জানে আমি এরকম ভাবেই কথা বলি। সত্যি আমার মনে হয় যে মানে এখানেও কত সুন্দর একটা বড় ঠাকুর রয়েছে। এই কত সুন্দর একটা ঠাকুর, এটা এখন রেডি হচ্ছে। এই দেখো এখানেও কত ঠাকুর। হ্যালো, এখানেও কিন্তু চোখ আঁকা চলছে। আর ওই পাশেও ঠাকুর আছে, চলো ওই দিকটা দেখাই। সুন্দর না ঠাকুরগুলো? এখানেও আছে। ঠিক আছে, কি সুন্দর, কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চালিয়ে হয়েছে। ঠিক আছে, এটা মনে হয় নিয়ে যাব, মানে আমাদের যাবে এটা মনে হচ্ছে দেখে। এটা মায়ের পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে আমার চেনা চেনা লাগছে। এই দেখো এখনো কত ঠাকুর। এই দেখো সব কালকে রেডি হয়ে বেরিয়ে যাবে টুকটুক করে।